প্রধান নির্বাচন কমিশনার 27.15% ভোটের ঘোষণা দিয়ে গণভবনের চাপে আবার 1 ঘন্টা পরেই 40% এবং গতকাল দুপুরে তা আরেক দফা বাড়িয়ে 41.99% ভোটের গোজামিলের ভৌতিক হিসাব বানানোর এই ভুয়া হাস্যকর নির্বাচন ভোটের ইতিহাসে কলঙ্ক তিলক উৎকীর্ণ করল ডামি সরকার। সেই পুরনো বাকশালের ভূত এখন নতুন পোশাক পরে আবির্ভূত হয়েছে জনগণের কাঁধে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ গণতান্ত্রিক বিশ্ব এই অংশগ্রহণহীন ভোটারবিহীন একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি প্রদান করেছে। বিশ্বের সমস্ত মিডিয়া এবং পর্যবেক্ষকরা এই নির্বাচনকে একদলীয় শাসন প্রতিষ্ঠা এবং জনগণ ও ভোটার সম্পর্কহীন পুরোপুরি ওয়ান ওমেন শো এর ঘোষিত জয় পরাজয়ের ভোট বলে আখ্যায়িত করেছে। আচার বিচার, আইন, আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সবকিছু দলীয়করণ করে প্রতিষ্ঠা করে সমস্ত মৌলিক অধিকার কবর দিয়ে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। আমি এই মুহূর্তে পাতানো গণবিরোধী ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরো দুর্বার করে এই ডামি সরকারের পতন ঘটানো হবে ইনশাল্লাহ। নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AKM হুমায়ুন কবিরের সঙ্গে আলাপের সময় ইসি সচিবকে বলতে শোনা যায় যে ঘুমাইয়া জামুগা, এখানে বসে থেকে লাভ আছে, সবাই রেজাল্ট জানে। 64 ডিসিদের মেসেজ আছে, 64টা জেলার রেজাল্ট কি হবে সবাই জানে। পড়ে চলে জামুগা, ডিসিরা পাঠাইছে না, সব আছে আমার কাছে আছে। তো এ সময় পাশে থাকা কর্মকর্তা ইসি সচিবের কানে কানে ফলাফল নিয়ে কিছু বলছিলেন। তখন ইসি সচিব বলেন, বিতর্কিত বানাইয়া ফেলাইছে। সরকারের অন্যতম দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, GM কাদের বলেছেন, সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেই জিতেছে। এই নির্বাচন সরকারের নিয়ন্ত্রণেই হয়েছে। কত আশা দিয়ে, কত প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। তারা মনে করেছিল যে তাদেরকে জিতিয়ে দেবে, কিন্তু শেখ হাসিনাকে তারা চেনেননি। এটাই শেখ হাসিনার যুগান্তকারী ঘটনা এবং তার নির্বাচন নিয়ে এত আগ্রহ আগে কখনো না দেখার প্রকৃত মর্ম। প্রত্যেকটা স্বৈরাচার এই ধরনের ভোটারবিহীন ভোট করে আর তাকে বাড়িয়ে সবকিছু দেখাতে হয়। আপনি যে দল কিংবা যে মতেরই হন, আমাদের আন্দোলনকে বেগবান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের সঙ্গে রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিন। আপনার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সুতরাং আপনারা নিজ নিজ সাংগঠনিক এলাকায় গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিন। চলমান আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।